57 থেকে 61% প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, সেক্ষেত্রে কিন্তু গণসাক্ষরতা অভিযানের এই কার্যক্রমটা খুব রেলিভেন্ট। মানে গৃহশ্রমিক গণসাক্ষরতা অভিযান যেটা বলেছে আগে যে তারা 8 বছর আগে মাত্র শুরু করেছে, তাদের পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু আসলে গণসাক্ষরতা অভিযানও কিন্তু অংশ। প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কিন্তু হ্যাঁ এর একটা অংশ। কিন্তু সুতরাং এই জিনিসগুলোকে সম্পৃক্ত করে আমাদের চিন্তা করতে হবে। বাংলাদেশে একটা আইন আছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, তাহলে শিশু কেন বাড়িতে কাজ করতে যাচ্ছে? শুধু শ্রম আইন সংশোধন না, ওই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে নারী শিশু নির্যাতন আইন আছে, কিন্তু কল্পনাদের মামলা হারিয়ে যায়। এটি একটি দিক। এবং উনি খুব সহজে বলেছেন যে জেলা পর্যায়ে মনিটরিং কমিটিগুলো এখনকার সময় নীতি যেটা আছে সেই নীতির ভিত্তিতেও যদি একটু সক্রিয় করা যেত তাহলে একটু ভয় পেত মানুষ। যে ওই এডিসির নেতৃত্বে একটা কমিটি আছে, যে কোনো সময় সেই কমিটি থেকেও কমপ্লেন করতে পারে। এটি কিন্তু সচিব মহোদয় কালকেই করতে পারে। 2015 সালের ফাইল খুঁজলেই দেখা যাবে যে তখনকার শ্রম মন্ত্রণালয় ডিসিদেরকে চিঠি দিয়েছিল 2 বার। আমার যদ্দূর মনে পড়ে 2 বার চিঠি দেওয়া হয়েছিল। আমরা লালমনিরহাটে একবার একটা মিটিংও করেছিলাম লালমনিরহাটে। আরেকটি যেটা আসলো তারপরেই যেটা আসলো যে 22 বছরে কিছু হয়নি। তো আমি কিন্তু আসলে এটা একমত না, এই জন্য যে এই যে সচিব উপস্থিত হয়ে 2-3 বার, আমরা দুইজনেই 2-3 বার কথা বললাম এই বিষয়ে। রাশেদাকে চৌধুরী আপা একটা প্রোগ্রামে, তো আমি, সচিব মহোদয়, রাশেদাকে চৌধুরী আপা এবং শ্রম উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা সবাই উপস্থিত ছিলাম। আমাদের যে 2 জন শ্রমিক তারা বলছে আমরা দাবি চাই, আর আমরা কিন্তু ঘুরে ফিরে বলতেছি আপনি একটু করে দেন স্যার, আপনি এটা করবেন, আপনি ওইটা হবে, এইটা করেন, একটু এটা করলে একটু ভালো হয়, ওইটা করলে হ্যাঁ ওইটা করলে একটু সহানুভূতি হয়। এই পরিবর্তনটা কিন্তু খুব উল্লেখযোগ্য। আমি আজকে খুব মানে একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছি যে আমাদের এই বয়সে আমরা কি বলতাম আর এখন কি বলি। এটা একজন নাগরিক, বাংলাদেশের একজন অধিকার। আমার সচিব মহোদয় স্যার কাছে আমি একদম মানে বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে কোনো দেশ এই অবস্থায় যদি চলে যায়, কোনো জাতি যারা মনে করে যে নীতি হয়েছে এটা আমার খুব বেশি মানে দরকার নাই, এর চাইতে দেউলিয়া আর একটা জাতি হতে পারে না। নীতি মানে কি? নীতি মানেই তো আমি নীতিটা তৈরি করেছি যে আমি এর ভিত্তিতে আইন করব, আমি এর ভিত্তিতে আইন করব, আমি এটা মেনে চলবো, আমি এটাকে সম্মান করব, তাই না ব্যাপারটা? এখন এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে হয়েছে। যদি একটু খেয়াল করে দেখেন আমাদের সবার ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিয়েছি যে বাধ্য না হলে আমরা কিছু করব না। হ্যাঁ, এই যে এইটার জন্যই শেষ কথা যেটা আমি মানে, এবং এরপরে কিন্তু আমরা আসছে যে নিবন্ধন কর্তৃপক্ষ সুনির্দিষ্ট হওয়া দরকার। যে আইনটা আছে 1962 সালের না, থানায় নিবন্ধন করে, এটা কিন্তু আসলে গৃহ শ্রমিকদের বিপক্ষের আইন, পক্ষের না। যে বলা হয়তো যে পালাই যায়, চুরি করে, এই জন্য এটা করবেন, ওইটা আমরা চাই না, ওটা আমরা মানি না। আমরা মনে করি এটাও করা সম্ভব, এই মনিটরিং জাতীয় নীতিমালার আওতায় এটা করা সম্ভব। আইনের সংশোধনটা করে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আপনার আইনের কভারেজ দেয়। আমি বলতেছি না যে সবাই শ্রম আদালতে যাবে, আমি জানি অনেকে এরা একমত হবেন না আমার সাথে, কিন্তু আমি বলি আপাতত শ্রম আদালতে না, আপাতত বলেন যে তারা পরিদর্শক বিভাগে আসতে পারবে, আপাতত বলেন তারা সংগঠিত হতে পারবে, তারা সংগঠিত। এবং ব্যক্তি মালিকও কিন্তু মালিক, আসলে কিন্তু মালিকের যে সংজ্ঞা এটা কিন্তু প্রতিষ্ঠান না, মালিকের সংজ্ঞা হচ্ছে যিনি নিয়োগ করেন। তা আমি যদি নিয়ে আজকে আমার আপনার নিয়োগ 3 জন আপনার আন্ডারে আছে, একজন ব্যক্তির আন্ডারে, ড্রাইভার, একজন আপনার সিকিউরিটি গার্ড, আর একজন গৃহকর্মী, 3 জন তো আছেই। অর্থাৎ ব্যক্তি মালিককে নিয়োগপত্র দেওয়ার অধিকার দিতে হবে, নাহলে কিন্তু আসলে আমরা আগাতে পারবো না।